ভাগ্যের চাকা তো আমরা সবাই শুনেছি, কিন্তু আজকে 24 ঘন্টা এই হুইল ডিসাইড করবে যে আমি কি খাবো। গাইস, ওখানে একটা দাদু বসে রয়েছে, ওনাকে দিয়ে আমার প্রথম খেলাটা শুরু হোক। কিন্তু দাদুর কাছে যেতেই দাদু একটা রিপ্লাই দিল। এরপর পেয়ে গেলাম কয়েকটা ভাইকে। আমি 24 ঘন্টাটা খাবারের চ্যালেঞ্জ করছি, তুই এই জায়গাটা ক্লিক কর, তাহলে যে কোনো একটা খাবার আমার ভাগ্যে থাকবে। কি পড়ে গাইস, দেখা যাক। তুই সকাল সকাল আমাকে জল আমার ভাগ্যে ফেলে দিলি ভাই। এরপর তো আমরা প্রথম চ্যালেঞ্জটাকে কমপ্লিট করার জন্য বেরিয়ে পড়লাম। একবার 10 জল দিন না। আহা, সকালবেলা ঠান্ডা জল খেয়ে যেন আলাদাই শান্তি। দেখা হাতে জন্ম তারিখ কে লেখে ভাই? কেন কেউ উইশ করে না জন্মদিনের দিন? জল খাই, জল প্রয়োজন। গাইস, ভাইদের দোকানে এসেছিলাম আর জল খাওয়ার পরে ভাবলাম যে ভাইকে দিয়ে একটা স্পিন ঘুরিয়ে নি। হাই রে কপাল, এটা কি পড়েছে? আমার উপরে কি কোনো শত্রুতা রয়েছে নাকি তোর? মন থেকে করিসনি তাহলে বল। দেখো, আমি এখানে ভেবেছি যে খাবে না কিছুতে পড়েছে, তারপর দেখলাম না, এটা চায়ে পড়েছে। ভাই সাব, চলো চা খেতে যাই। গাইস, নেক্সট ডেস্টিনেশন আমরা চা খেতে চলে এসেছি। কি উচ্চারণ করছি ভাই। তো চলো চাটা এখন খাবো। আমি তো ভেবেছিলাম সকালবেলা একটু কফি টফি পড়বে, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। লেটস গো। দাদা, চা হবে? একটা চা খাওয়ার জন্য গাইস আমরা ধাবায় চলে এসেছি পুরো। আরে ভাই আজা, এক কাপ চা খাওয়ার জন্য এসেছি আর এরকম এত ভাড়া দিচ্ছি। হয়তো 5 টাকার চা খাবো বা 10 টাকা। গাইস, ইউটিউবারদের লাইফটা না অতটা সোজা নয়। এখানে আমরা বসেছিলাম, দাদা বলছে আমরা চা বানাচ্ছি, সবাই দুধ ধরে। তাই আমরা সোজা চলে গেলাম আমাদের একটা বন্ধুর দোকানে। গরমা গরম চা চলে এসেছে ভাই। যে কটা হুইল দেখেছি সেগুলো যদি শেষ হয়ে যায়, শেষে একটা ব্লগ বানিয়েছিলাম ইউটিউবারদের নিয়ে ফুটবল খেলা, সেই ব্লগটা ভাই অ্যাড করে দেবো, ঠিক আছে? চ্যালেঞ্জটা তো আমি করছি না, চ্যালেঞ্জটা এরা করছে, ঠিক আছে? এই ভাইয়ের সঙ্গে পরিচয় আমার ক্যাফে গিয়ে, তাই ভাইকে বললাম ঘুড়িটা ঘোরাও, তারপর তো ম্যাগি পড়লো। আমরা এখন ম্যাগি খুঁজতে বেরিয়েছি, কোন দোকানে ম্যাগি পাওয়া যায়, কিন্তু এখানে এত লোক যে লজ্জা লাগছে। গাইস, মুখে এত হাসি কেন বুঝতে পারছো তো? ফাইনালি আমরা ম্যাগির দোকান পেয়ে গেছি, আর এখানে তো ভাই সব মেয়েরা বসে আছে। গাইস, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ম্যাগি খেতে। দেখো, এই জায়গাটায় রয়েছে একটা ইউনিভার্সিটি, পেছনের টেবিলগুলোতে মেয়ে বসে রয়েছে, কিন্তু ভিডিওর জন্য তো আমাদের পোস্ট দিতেই হবে। দেখ, আমাদের ম্যাগি চলে এসেছে ভাই। আমি তো এইটাই চাইছিলাম যে হুইলে এরকম করবে, বিরিয়ানি ম্যাগি এইসব করবে, তো ম্যাগিটা পড়েছে দেখলাম। খাবি না? হ্যাঁ খাবি? আরে আরে খাবি? আরে আরে ব্লগটা দেখো, ম্যাগিটার টেস্টটা কিন্তু দারুণ। এরকম কলেজের পাশে যে এত সুন্দর একটা ম্যাগি পাওয়া যায় আমি আগে জানতাম না। আমি এইখানে অনেক রকম ম্যাগি ট্রাই করেছি, কিন্তু এটা বেস্ট ভাই। এরপরে তো দেখা হয়ে গেল আমাদের দুটো সাবস্ক্রাইবারদের সঙ্গে। দেখা যাক, তোমার জন্য কিন্তু আমার দুপুরে খাওয়াটা ডিসাইড করবো যে কি খাবো। ভাইদের সঙ্গে তো ছবি তুলে আমরা জল নিলাম, কারণ আমার ভাগ্যে তো জলই ছিল। আমাদের ম্যাগি টেগি খাওয়া হয়ে গেছে, আমাদের সাবস্ক্রাইবারদের হুইলে ভাই এরকম জল পড়েছে ভাই। আমাদের ভাগ্যটা কি? চলো এখন আমরা একটু অন্যদিকে যাব, এরপর দেখা যাক কি খাওয়া যায়, কি ভাগ্যে পড়ে। আমাদের ভাগ্যটা তো খুব খারাপ চলছে, কিন্তু ভাই ভিডিওটা কত বড় হবে, ছোট হবে কি বড় হবে? যত দুপুর হচ্ছিল আমার টেনশন বাড়ছিল, কারণ দুপুরে আমি কি খাবো, যদি জল পড়ে তাহলে তো ভাই হয়ে গেল। বাট সকালবেলা একটা দাদার সঙ্গে দেখা হচ্ছিল, সে কিন্তু একটা হুইল ঘুরিয়েছিল। হুইলটা ঘোরানোর পরে যে কি পড়বে সেটা আমি খাবো। তুমি একটা ক্লিক করো, দেখা যাক ভাগ্যে কি আছে। গাইস, ভাই ডাল ভাত পড়ে গেছে। ভালো আছো তো? অনেকদিন পর দেখা, ছবি তোলা। হ্যাঁ চলো চলো, ঠিক আছে, ভালো থেকো। আমি দুপুরবেলা খাবো, ঠিক আছে, ডাল ভাত। তো বেসিক্যালি যে ডেলিভারি দাদার সঙ্গে দেখা হয়েছিল, সেই দাদাও কিন্তু হুইল ঘুরিয়েছিল এবং তার ভাগ্যে পড়েছিল ডাল আর ভাত, মানে আমার ভাগ্যে। তো এখন আমরা ডাল ভাত খেতে যাচ্ছি, আর আমার সঙ্গে কে আছে? মিস্টার পকাই চন্দ্র দাস। তুই আমাকে ডাকছিস, খাওয়া দাওয়ার আগে ডাকতে হতো। আমি তো ভাই ডাল ভাত খাচ্ছি ভাই, চল।
ফাইনালি আমরা ডাল ভাত খেতে চলে এসেছি। এটা অদ্ভুত লাগলেও ভাই এটা সত্যি। এখানে ডাল দিয়েছে, তারপর আমরা কি শুধু ডাল খাবো, এর সঙ্গে তো অনেক কিছুই রয়েছে, একটা থালি টাইপের। এখানে ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে। তো চলো খেয়ে দেখি কেমন খেয়ে। ডাল ভাত সঙ্গে আলু ভাজা, চলো। বিরিয়ানির আশা করলে কপালে সবসময় ডাল ভাতই থাকে, ঠিক আছে। ডাল ভাত আমাদের খাওয়া হয়ে গেছে, তো ভাইকে নিয়েছিলাম। ভাই তো খাওয়া, তোর খাওয়া হয়ে গেছে, আমার তো বাড়ির থেকে খাওয়া হয়ে গেছে। তুই যদি না খেয়ে আসতিস তোকে আমি ডাল ভাতই খাওয়াতাম। তুই কি ভাবলি তোকে বিরিয়ানি খাওয়াবো? ডাল ভাতই খেতাম, ওই যে ফ্রির খাবার খুব টেস্ট কোথায় আছে না। তো চলো আমরা একটু এখানে দাঁড়িয়ে একটু গল্প করি। আর শীতের ওয়েদার, এইরকম দোকান আর গাড়ি। क्या कर रहे हो गाइस? আর ছোটবেলার কথা মনে পড়িয়ে দিলি রে। আর এইদিকে মাঠে ভাইরা খেলছে হলো ফুটবল। তুই মুঝকো জানতা है, मैं प्रो प्लेयर हूँ भाई, जानता है तू? সেখানে এখনো অনেকগুলো বাকি রয়েছে। আর আমি কিন্তু ভাইকে দিয়ে একটা ঘোরাতে চলেছি। ফোকাস আসছে, আমরা রেডি? ঘোরাও, মাঝখানে ক্লিক করো, দেখা যাক কি আছে ভাগ্যে। কফি কি এটা, দেখা যাক কি পড়ে। না কিছু, তোর সঙ্গে কি আমার কোনো শত্রুতা আছে? দাদাকে দিয়ে আমি একটা হুইল করালাম, ভাই খাবো না কিছু পড়েছে, শত্রুতা আছে নিশ্চয়ই, ওর সঙ্গে আমার কোনো শত্রুতা রয়েছে, ঠিক আছে। সেটা আমাকে মানতেই হবে। তো ভাইকে দিয়ে একটা করেছিলাম, ওর হয়তো কফি পড়েছে। কোথায় গেল রে? ও ফুটবল খেলছে। তো চলো আমি একটু বাড়ি থেকে যাবো, একটু রেস্ট নেবো, দেন সন্ধ্যাবেলায় বেরিয়ে বাকিগুলো আমি কমপ্লিট করবো। দুপুরবেলা খেয়ে দিয়ে মাঠ থেকে বাড়ি গেলাম, বাড়ি থেকে এখন রেডি ফেডি হয়ে জাস্ট বেরাচ্ছি। এরপরে কিন্তু একটা পড়েছিল মনে হয়, কফি গাইস, কফি খেতে যাচ্ছি এখন আমরা। তো চলো, দাদা এখন আমার গাড়িটা নিয়ে গেছে, ভাই আসার নাম করছে না, দাঁড়িয়ে রয়েছি। এই এসেছে হলো আমাদের কফি। বাবা কি গরম কফি গাইস। এরপরে কিন্তু ঘূর্ণিতে পোলাও পড়বে, কারণটা তোমরা শোনো। এরপর কিন্তু আমাকে রাতের খাবার খেতে হবে, কিন্তু ভাই আমার বন্ধু আমাকে নিমন্ত্রণ করে বলেছে ভাই পোলাও রান্না করছে, কিন্তু ঘূর্ণিতে পোলাও মোটেও পড়ছে না। তাই ভাবলাম না ভাই একটু ভালো করে সেট করে যখন আমার পোলাও পড়বে তখনই আমি এই ক্লিপটা রাখবো। তাই ভাবলাম না আরে ভাই এত মিথ্যা কথা বলে কি হবে, ভাই সত্যিটাই বলে দিই। তো যাই হোক, আমার একটা বন্ধু আমাকে ইনভাইট করেছিল যে যাই ভাই আমার বাড়িতে আমি রান্না করছি, তুই এসে খাবি। তো আমরা ওদের বাড়িতে গিয়ে কি করলাম চলো দেখে আসি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো বেকামলেয়া। এরা ষড়যন্ত্র করছিল, আর এই দিকে আমি এইরকম করে জাস্ট জিতে হবে না, এটাকে বলে উইনার। কাঁদিস না গাইস। খেলার পরে কিন্তু হোমমেড পোলাও আর চিকেন কষা চলে এসেছে, আর এই সব খাবার কিন্তু তৈরি করেছিল আমাদের ঈশান ভাই। ভাইটা লজ্জা পাচ্ছে কেন? বন্ধু বাড়িতে খেতে ছিল, লজ্জা লাগছে। আর এই বেচারা বসে রয়েছে, আমি কখন খাবো। চলো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর নতুন বছর পড়ে গেছে, আমি কিন্তু এখনো পর্যন্ত ব্লগ আপলোড করিনি। এটা আমার প্রথম ব্লগ ছিল, এটা আমি গত মাসের 22 তারিখে শুট করেছিলাম। তারপর একটা ইনসিডেন্ট তোমরা সবাই জানো হয়ে গেছে। তো এই বছরটা একটু ভালো করে কাটাতে হবে, কারণ দেখো সময় কখনো এক জায়গায় স্টপ থাকে না, চলেই যায়। তো আমাদেরকেও কাজ করতে হবে, আমাদেরকেও বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার এই সংগ্রামে আমি তুমি সবাই রয়েছি। তো হাসি মুখ নিয়ে এগিয়ে যেতে হবে। আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকের মতো বাই বাই।